আপনারা আমার স্নেহ বর্ষিত হোক আপনাদের উপর। বলুন ঋষিগণ, কি কারণে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে? মুনিবর, যে নাট্যশাস্ত্র আপনি রচনা করেছেন সেই নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন জেগেছে, আর তার উত্তর খুঁজতেই আমরা আপনার কাছে এসেছি। প্রশ্ন? প্রশ্ন দ্বিধাবোধ করবেন না, বলুন কি জানতে চান। হে মহর্ষি, নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো কিভাবে এবং তার প্রকৃত উদ্দেশ্যই বা কি, তাই আজ আমাদের বড় জানতে ইচ্ছে করছে। খুব সুন্দর প্রশ্ন। বেশ, শুনুন তো। নাটক কেবলমাত্র বিনোদনের জন্য নয়, এটি আসলে জীবনেরই প্রতিফলন। মানুষ যখন কাম, ক্রোধ এবং লোভে অন্ধ হয়ে পড়ে, নীতি ধর্ম আদর্শ এ সমস্ত ভুলে গিয়ে অসততার দিকে ধাবিত হয়, ঠিক তখন স্বর্গের দেবগণ ব্রহ্মার কাছে গিয়ে আবেদন করেন, হে প্রভু, আপনি এমন কিছু একটা সৃষ্টি করুন যা মানুষ কানে শুনতে শুনতে তা যেন দেখতেও পায়, যা মানুষকে সৎ পথে ফিরিয়ে আনতে পারে, এমনই নতুন কোন এক বেদ। কিন্তু মুনিবর, আমাদের আদি চতুর্বেদ তো জ্ঞানের ভান্ডার, সেখানে জগতের যাবতীয় রহস্য লুকিয়ে আছে। তাহলে নতুন এক বেদের প্রয়োজন হলো কেন? প্রয়োজন হলো এই কারণে, যাতে এটি সকল মানুষের কাছে সহজবোধ্য হয়। সাধারণ মানুষের কাছে নীতি, ধর্ম, জ্ঞানের পথ পৌঁছে দেওয়ার জন্যই প্রজাপতি ব্রহ্মা 4টি বেদের নির্যাস থেকে একটি বেদ সৃষ্টি করেন, যার নাম নাট্যবেদ। 4 বেদের নির্যাস? হে মুনিবর, এই বিষয়টি আমাদের সকলকে যদি একটু ভালো করে বুঝিয়ে বলেন তাহলে আমরা বড়ই কৃতজ্ঞ হই। বলছি, সকলে মন দিয়ে শুনুন। ঋগ্বেদ থেকে পাঠ, সামবেদ থেকে সঙ্গীত, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস, এই 4টি সৃষ্টি নাট্যশাস্ত্র। বাহ, অসাধারণ! এ তথ্য আমাদের জানা ছিল না। এ তথ্য জেনে আমরা বড়ই কৃত হলাম। মুনিবর, আমার একটা প্রশ্ন, এই নাট্যশাস্ত্র বা নাটক কি শুধুমাত্র দেবতাদের জন্য সৃষ্টি করা হয়েছিল? তা একদমই নয়। নাট্যশাস্ত্র বা নাটক সৃষ্টির পর কিছু দানবেরা স্বয়ং প্রজাপতি ব্রহ্মার নিকটে গিয়ে তাকে জিজ্ঞাসা করেন, হে ব্রহ্মা, এই নাট্যশাস্ত্র বা নাটক কি কেবল দেবতাদের জন্যই সৃষ্টি করা হয়েছে? আমরা কি এই নাট্যকলা থেকে বঞ্চিত থাকবো? তখন ব্রহ্মা তাদের বলেন, তোমরা উত্তেজিত হও না, শোনো। নাটক কোন নির্দিষ্ট জাত, কোন নির্দিষ্ট গোষ্ঠী বা কোন নির্দিষ্ট মানুষের জন্য নয়। নাট্যশাস্ত্র, নাট্যকলা দেবতা, মানব এবং দানবের সকলের মঙ্গলের জন্য সৃষ্টি করা হয়েছে। আচ্ছা মুনিবর, নাটক কি শুধুমাত্র বিনোদন, নিখাত আনন্দ মাত্র? না, নাটক কেবলমাত্র বিনোদনের জন্য নয়। নাটক হলো জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। জীবন থেকে যে সমস্ত শিক্ষা, জ্ঞান, অনুভূতি,
এটি হলো সমাজের দর্পণ। এই নাটক করে ক্লান্ত হৃদয় শান্ত হয়, সমস্ত যন্ত্রণা দূর হয়, সমস্ত শাস্ত্র, জ্ঞান, ধর্ম, কর্ম এবং শিল্পের সমাহার রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো কর্ম নেই যা নাট্যে নেই। মুনিবর, আপনার কথা শুনে যা বুঝতে পারলাম, এই নাট্যকলা বা নাটকের মধ্যে এই বিশাল সৃষ্টি জগতের যত কিছু ভালো তা বিদ্যমান, তাই তো? আপনার অনুধাবন সম্পূর্ণ সঠিক। নাট্য হলো সর্বকলার উৎস, সর্বকলার মিলন স্থল বটে। কিন্তু মণিবর, আমরা তো দেখতে পাচ্ছি নাট্যশিল্প একটি গুরুত্বপূর্ণ বিষয়, এ তো বেঁচে থাকার মতনই অপরিহার্য। কিন্তু সমাজে কেন সমাজ নাটককে এত গুরুত্ব দেওয়া হয় না? কেন নাট্যকর্মীদের সহায়তা এবং সাহায্য দেওয়া হয় না? আপনার কথা যথেষ্ট যথার্থতা আছে, তবে নাট্যশিল্পীদের এটা মনে রাখতে হবে যে তারা শিল্পী, সরাসরি নীতি নিয়ন্ত্রক নয়। এবং নীতি নির্ধারকদের এটা বোঝাতে হবে যে নাটক শুধু শিল্প নয়, এটি সমাজের বিবেক, সত্যের পথ পরিদর্শন। নাট্যশিল্প ধর্ম, জাতি, ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে গিয়ে সর্বদা মানবতার কথা বলে। সত্য বছর মুনিবর, এই সমাজে নাট্য শিল্প এবং শিল্পীদের যদি যথাযথ সম্মান না দেওয়া হয়, তাহলে সেই সমাজ পশু সমাজে পরিণত হয়। আপনি ঠিকই বলেছেন।